হরে কৃষ্ণ গৌর নিতাই। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজ এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব যে ভাগ্যবান বাচ্চারা বা ব্যক্তিরা কোন মাসে জন্মগ্রহণ করেন। অর্থাৎ জ্যোতিষশাস্ত্র এবং ধর্মশাস্ত্রে উল্লেখিত রয়েছে প্রত্যেকটা মাসের বিভিন্ন ক্ষমতা বা বিশেষ কিছু গুণাগুণ রয়েছে। এক কথায় বললে কোন মাসের জন্মগ্রহণকারী বাচ্চা বা ব্যক্তির মধ্যে কি বিশেষত্ব থাকে সেই সম্পর্কে আলোচনা করব। তথা গর্ভধারণ করা কোন সময় উচিত বা বাচ্চা নেওয়ার শুভ সময় কোনটি, কোন দিন নেওয়া উচিত, এরকমই কয়েকটি পয়েন্ট রয়েছে, সেগুলি আমি আলোচনা করব ভিডিওটিতে। আমি অনুরোধ করব ভিডিওটি আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই যে মাসের কথা বলবো সেই মাসটি হলো জানুয়ারি মাস। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, জানুয়ারি মাসে জন্ম নেওয়া বাচ্চারা বুদ্ধিমান, সাহসী, সহানুভূতিশীল, বিক্ষিপ্ত মেজাজ, যে কোনো বিষয়কে খুব সহজে বুঝতে পারা এবং সামঞ্জস্যপূর্ণ হয়ে থাকে। অর্থাৎ যে বাচ্চারা জানুয়ারি মাসে জন্মগ্রহণ করে সেই সকল বাচ্চারা অত্যন্ত জ্ঞানপিপাসু হয়। তারা সবাইকে নিয়ে চলতে পছন্দ করে, সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করে। এরা অত্যন্ত বাস্তববাদী হন এবং প্রচুর জ্ঞান অর্জন করতে এরা ইচ্ছুক হন। এরা অনেক সময় জীবনে বড় বড় সমস্যাকে নিজেদের বুদ্ধি ও বিবেক এবং জ্ঞানের মাধ্যমে দূর করতে সহায় হন। এছাড়াও বাস্তব জ্ঞানকে কাজে লাগিয়ে এরা কিন্তু অত্যন্ত দূরদর্শিতা অধিকারী হয়ে ওঠেন। ভবিষ্যতে কি হবে এরা কিন্তু সেটি খুব সহজেই অনুমান করে নিতে পারে যারা এই জানুয়ারি মাসে জন্মগ্রহণ করে। তেমনি ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণকারী বাচ্চারা অত্যন্ত প্রতিভাশালী, হাসিমুখ, দয়াশীল, হৃদয় সম্পন্ন হয়ে থাকেন। এরা সিনেমা, থিয়েটার, খেলাধুলা অত্যন্ত বেশি পছন্দ করেন। তবে এরা একা একা থাকতে বেশি পছন্দ করবে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণকারী বাচ্চারা আর্টিস্টিক সেন্স নিয়ে জন্মগ্রহণ করে। অর্থাৎ অন্যান্য মাসে জন্ম নেওয়া বাচ্চাদের সাথে ফেব্রুয়ারি মাসে জন্ম নেওয়া বাচ্চাদের মধ্যে আর্ট ও শিল্পকলাতে অত্যন্ত দক্ষতা থাকবে। শুধু তাই নয়, সিনেমা, থিয়েটার ও তামাশার সঙ্গে যুক্ত থাকবে এই ফেব্রুয়ারি মাসের জাতক জাতিকারা। একই সঙ্গে এরা কিন্তু গান ও সঙ্গীত শিল্পীকে অত্যন্ত পছন্দ করবে। ঠিক তেমনি মার্চে জন্মগ্রহণকারী বাচ্চারা বুদ্ধিমান, উদারতা এবং সঙ্গীত প্রিয় হবে। সেই সঙ্গে সেই বাচ্চারা সঙ্গীত বিশেষজ্ঞ হতে পারেন। অর্থাৎ যে বাচ্চারা মার্চ মাসে জন্মগ্রহণ করবে সেই বাচ্চারা অত্যন্ত পরিবেশকে ভালোবাসবে এবং তারা ঘুরে বেড়াতে বেশি পছন্দ করবে। এরা কোনো মতেই দেখবেন একাকিত্ব মোটেও পছন্দ করবে না, তথা এরা নিজের কাজকে নিয়েও থাকতে পছন্দ করে। এরা গানে বেশ পারদর্শী হন। এদের কণ্ঠস্বর খুব ভালো হয়, খুব সুমধুর হয়। সুপ্রিয় বন্ধুরা, এরপর যারা ধরুন এপ্রিল মাসে জন্মগ্রহণ করেন সেই সব বাচ্চারা অত্যন্ত বুদ্ধিমান হন, সুদর্শন চেহারা হয় এদের এবং বড় হয়ে অত্যন্ত সফল ব্যবসায়ী হয়ে ওঠেন। এরা নিজের শখকে বেশি প্রাধান্য দেন, তবে হ্যাঁ, চিন্তা ভাবনা করে কাজ করতে পছন্দ করেন, তথা অত্যন্ত সঙ্গীত প্রিয় হন এরা। এক কথায় বললে রাজবংশীয় ভাব এদের মধ্যে লক্ষ্য করা যায়। এছাড়াও যারা এপ্রিল মাসে জন্মগ্রহণ করে সেই সব বাচ্চারা বা ব্যক্তিরা লোকের কথায় খুব একটা কর্ণপাত করতে পছন্দ করে না। নিজেদের বিবেক বুদ্ধি দিয়ে কাজ করতে পছন্দ করেন। অন্যের চিন্তাভাবনা, হেডেক এরা নিজেদের মধ্যে প্রবেশ করতে দেয় না। এরা অত্যন্ত অভিমানী হন, যে কোনো কাজ মন দিয়ে করে এবং জেতার জন্য আপ্রাণ লড়াই করে এবং এদের মধ্যে কর্মক্ষমতা এবং অত্যন্ত দূরদর্শিতার কারণে এরা বড় হয়ে দেশকে পর্যন্ত নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। অর্থাৎ এরা বড় হয়ে রাজনীতি প্রিয় হয়ে উঠতে পারেন। এরপর দেখুন, যারা মে মাসে জন্মগ্রহণ করেন সেই সব বাচ্চাগুলো অত্যন্ত উদার প্রকৃতির হয়ে থাকে। এরা অত্যন্ত ধর্মপ্রিয়, সঙ্গীতপ্রেমী, যথেষ্ট বুদ্ধিমান ও শারীরিক দিক দিয়ে অত্যন্ত বলশালী হয়ে ওঠে। এদের মধ্যে এক অভাবনীয় ধনী মানুষদের মতো অহংকার ও চালচলন লক্ষণীয় হয়। এরা বড় হয়ে গোয়েন্দাগিরি বা সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়কে খুব সহজেই বুঝতে পারে। অর্থাৎ এরা বড় হয়ে ডাক্তার বা উকিল হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকে যারা মে মাসে জন্মগ্রহণ করেন। এছাড়াও এই সব জাতক জাতিকারা অত্যন্ত প্রখর বুদ্ধির মালিক হন।
যারা ধরুন জীবনে আসা বিভিন্ন রকম ছোট বড় সমস্যার সমাধান এরা কিন্তু নিজেরাই করে নিতে পারে। এরপর বলবো যেসব বাচ্চারা জুন মাসে জন্মগ্রহণ করেন তারা অত্যন্ত চালাক হন, তবে এরা অনেক সময় মানুষের দ্বারা প্রেরিত হয়ে ভুল কাজও করে ফেলেন। তবে জীবনে এরা অত্যন্ত বিভিন্ন মাধ্যমে ধনসম্পত্তি প্রাপ্ত করে থাকেন। এরা অত্যন্ত ভ্রমণ পিপাসু হন এবং অত্যন্ত দ্রুত মস্তিষ্কের অধিকারী হয়ে ওঠেন। তবে এদের মধ্যে কুটিলতা লক্ষ্য করা যায়। এরা চাইলে খুব সহজেই বুদ্ধির মাধ্যমে দুই ব্যক্তির মধ্যে সম্পর্কের ফাটল তৈরি করে দিতে পারে। এরপর বলবো জুলাই মাসে জন্মগ্রহণকারী বাচ্চারা অত্যন্ত শৌখিন টাইপের হয়ে থাকে, তবে এরা অত্যন্ত অলস প্রিয়। এরা সঙ্গীত প্রিয় হন, সাথে রসিকতাকে অত্যন্ত পছন্দ করেন। এদের বুদ্ধি মিডিয়াম টাইপের হয়, তথা যেসব শিশুরা জুলাই মাসে জন্মগ্রহণ করেন তারা জীবনটাকে খুব একটা জটিলভাবে দেখে না, আনন্দ হাসি খুশির মাধ্যমে জীবনকে চালাতে পছন্দ করেন। এরপর বলবো যেসব বাচ্চারা বা শিশুরা আগস্ট মাসে জন্মগ্রহণ করেন তারা অত্যন্ত শুষ্ক মেজাজি হয়ে থাকেন। এরা অত্যন্ত সৎ হয়ে থাকেন এবং এদের হৃদয় কিন্তু উপরে নারকেলের মতো শক্ত, কিন্তু ভেতরে অত্যন্ত নরম হয়ে থাকে। এরা রোজগার করতে পছন্দ করেন এবং একাকিত্ব থাকতেও পছন্দ করেন। যে বাচ্চারা আগস্ট মাসে জন্মগ্রহণ করেন তারা যে কোনো পরিস্থিতিতেই এদের খাপ খাইয়ে নিতে পারে এবং সমস্যার সমাধান করতে পারেন। তথা যদি কোনো সিদ্ধান্ত এদের নেওয়া হয় এরা কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য বাচ্চাদের তুলনায় খুব ইজিলি সিদ্ধান্ত নিতে পারে। কোনো বিষয়ে নিজেদের পরামর্শ রাখতে বা নিজেরাই ঘোষণা করতে এদের জুড়ি মেলা ভার। ঠিক তেমনই সেপ্টেম্বর মাসে যে বাচ্চারা জন্মগ্রহণ করেন সেই বাচ্চারা পরিবেশ থেকে অত্যন্ত জ্ঞান অর্জন করতে সক্ষম হবেন। সে যেমন বুদ্ধিমান হবে সেরকমই শারীরিক দিক দিয়েও অত্যন্ত শক্তিশালী হবে। দেখুন বন্ধুরা, জীবনে চলার পথে যদি এদের কোনো খারাপ পরিস্থিতি এদের সম্মুখে এসে দাঁড়ায়, সেই রূপ বাজে সময় থেকে এরা কিন্তু খুব সুন্দরভাবে মোকাবিলার মাধ্যমে জয়ী হতে খুব সহজেই পারে। এরপর জানিয়ে দেব যে সকল বাচ্চারা অক্টোবর মাসে জন্মগ্রহণ করেন সে সকল বাচ্চারা অত্যন্ত বন্ধুত্ব প্রেয়সী হয়ে ওঠে, যার ফলে বন্ধুদের দ্বারা আঘাতপ্রাপ্ত হবে, শোকাহত হবে এবং বন্ধুদেরকে অগাধ বিশ্বাস করার জন্য নিজের ক্ষতি পর্যন্ত হয়ে যেতে পারে। এই অক্টোবর মাসে জন্মগ্রহণ করা বাচ্চাদের মধ্যে সহানুভূতি তুলনামূলকভাবে বেশি থাকবে। এছাড়াও এইরূপ বাচ্চারা নিজেদের ক্ষতির পরোয়া না করেও অন্যদের সাহায্য করার জন্য সর্বদাই সচেষ্ট থাকেন, অর্থাৎ সাহায্য করার হাত বাড়িয়ে দেন। এরপর যাদের জন্ম নভেম্বর মাসে তারা নিজের অধিকার নিজেরাই বুঝে নেওয়ার ক্ষমতা প্রবল পরিমাণে রাখে। তারা নিজেদের অধিকারের রাস্তায় চলতে পছন্দ করেন। সে পরিষ্কার হৃদয়ের মানুষ হবে, একজন সফল ব্যবসায়ী হবে এবং নিজের আত্মীয় পরিজনদের সঙ্গে উদ্দাম চরিত্র রেখে থাকবে। শখ ও সততার মধ্যে চলাফেরা করতে বেশি পছন্দ করেন ও মানুষের প্রতি দয়া দেখাতেও বেশি পছন্দ করে। এরা সম্পর্কে জোড়া লাগাতে পারে এবং সম্পর্ককে ভাঙতে খুবই ভয় পায়। এরা মানুষকে বা আত্মীয় পরিজনকে বা কাছের মানুষকে অত্যন্ত স্নেহ ও ভালোবাসা দিয়ে নিজের কাছে ধরে রাখতে পছন্দ করে। এরপর সর্বশেষ মাসটি হলো ডিসেম্বর মাস। দেখুন, যে সকল বাচ্চারা ডিসেম্বর মাসে জন্মগ্রহণ করেন সে সকল বাচ্চারা অত্যন্ত সঙ্গীতপ্রিয়, সুখী, খুশি মেজাজের হয়ে থাকেন। এরা সাধারণত মানুষদের সঙ্গে মিশতে পছন্দ করেন, অত্যন্ত সাহসী হন, তবে এরা কিন্তু মাঝে মধ্যে বিচ্ছিন্ন মেজাজি হয়ে পড়েন, যার দরুন জীবনে এদেরকে নানান রকম সমস্যায় পড়তে হয়। সুপ্রিয় বন্ধুরা, ডিসেম্বর মাসে যে সকল বাচ্চারা জন্মগ্রহণ করে তারা অত্যন্ত জেদি ও বুদ্ধিমান হয়ে থাকেন। এরা মানুষের সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করেন বলে সাধারণ মানুষেরা বা আত্মীয় পরিজনদের কাছে এরা অত্যন্ত প্রিয় হয়ে থাকেন সর্বদাই, এবং এরা অত্যন্ত গুছিয়ে বাগিয়ে কথা বলতে পারে, বুদ্ধি ধরে কাজ করতে পারে এবং নিজের বাক্যের মাধ্যমে, ব্যক্তিত্বের মাধ্যমে অপর ব্যক্তিকে বা মানুষের হৃদয়কে খুব সহজেই জিতে নিতে পারার ক্ষমতা রাখে। বন্ধুরা, ভিডিওটির এতদূর আমরা জানতে পারলাম যে কোন মাসে বাচ্চারা জন্মগ্রহণ করলে কি কি বৈশিষ্ট্য থাকে, অর্থাৎ এটিও আপনারা জেনে নিন যে আপনার বাচ্চার জন্মগ্রহণ করার সঠিক মাস কোনটি, শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল, কোন ঋতুতে জন্ম নিলে বাচ্চারা খুবই বুদ্ধিমান হয়।
বৈজ্ঞানিকরা বহু রিসার্চের পর দেখা গেছে যে আপনার বাচ্চা যদি গরমকালে জন্মগ্রহণ করে তাহলে আপনার বাচ্চার ওজন তাড়াতাড়ি বাড়তে পারে। কিন্তু গরমে বাচ্চারা অনেক সময় অনেক কষ্ট পায় ঠিকই, কিন্তু ঠান্ডা লাগার ভয় কম থাকে। বন্ধুরা, তাই আপনার বাচ্চা যদি বর্ষাকালে জন্মগ্রহণ করে তাহলে সেই বাচ্চার ঠান্ডা লাগার সম্ভাবনা খুবই থাকে এবং সেই সঙ্গে সঙ্গে পেটের সমস্যাও দেখা দেবে। তাই বর্ষাকালে আপনার শিশু জন্মগ্রহণ করলে তাকে খুবই সাবধানে রাখা উচিত। ঠিক তেমনই শরৎকালে যদি বাচ্চারা জন্মগ্রহণ করে তাহলে সেই সকল বাচ্চাদের রোগ জ্বালা হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। ঠিক তেমনই আপনার বাচ্চা যদি শীতকালে জন্মগ্রহণ করে তাহলে এই বাচ্চারা গরমে কষ্ট পাওয়ার ভয় মোটেও থাকে না। এছাড়াও বসন্তকালে যদি কোনো শিশু জন্মগ্রহণ করে তাহলে এই সময় পরিবেশে নাতিশীতোষ্ণ হয়ে থাকে। তাই বন্ধুরা, এই সময় বাচ্চাদেরকে না বেশি গরম লাগে না বেশি কনকনে ঠান্ডাতে কষ্ট পেতে হয়। যাই হোক, এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আত্মীয় পরিজনদের সাথে, বন্ধু বান্ধবীদের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।